আপনি যদি একজন বিজনেস পার্সন হয়ে থাকেন, আপনার যদি একটি বিজনেস ওয়েবসাইট থেকে থাকে এবং আপনার সেই ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক থাকা সত্ত্বেও যদি আপনার সেল একেবারেই কম হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েবসাইটের কাস্টমার সেলে কনভার্ট হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার ইন্টেনশনটাকে আন্ডারস্ট্যান্ড করা। আপনি যদি কাস্টমারের ইন্টেনশন বুঝতে না পারেন, কাস্টমারের উদ্দেশ্যটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আমি যদি আপনাকে একটা সিম্পলি এক্সাম্পল দিয়ে থাকি, অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি চিন্তা করেন, আপনি এই মুহূর্তে কফি খেতে চাচ্ছেন, বাট আপনি যদি এই মুহূর্তে পিৎজা হাটে যান, তাহলে আপনার কি সেটা পারপাসটা ফুলফিল হবে? হবে না। ইনটেন্টটা যদি আপনার সাথে ম্যাচ করে, তার মানে আপনার কি চান্সেস হাই যে আপনি কফি শপে গিয়ে কফি খাওয়াটা, কফি অর্ডার করা, রাইট? এখন আপনার ওয়েবসাইটের কথা চিন্তা করেন। একজন কাস্টমার গুগল অথবা যে কোনো ধরনের এআই প্ল্যাটফর্ম থেকে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে যদি আপনার ওয়েবসাইটে ল্যান্ড করতে পারে স্পেসিফিক সেই প্রোডাক্ট পেজে, তাহলে কি হবে? চান্সেস হাই যে সেই এখানে যদি সকল কিছু ঠিকঠাক থাকে, তাহলে সে হচ্ছে কি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারে, রাইট? অন্যদিকে আর একটা কি মিস্টেক হতে পারে আপনি দেখেন, আপনার যে গুগল সার্চে যে স্নিপেটটা শো করে, যেখানে হচ্ছে আপনার একটা ইউআরএল থাকে, মেটা টাইটেল থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, সেখানে কাস্টমার সার্চ করলো ফর এক্সাম্পল কোনো একটা ব্র্যান্ডের ফেস সিরাম, বাট সে ক্লিক করার পরে যখন আপনার ওয়েবসাইটে গেল, তারপর সে দেখতে পেল হচ্ছে এটা ফেস টোনারের পেজ। এখন মিস্টেকটা কোথায়? আপনি যখন হচ্ছে সেই স্নিপেট কাস্টমাইজ করছিলেন, ঠিক ওই মুহূর্তে ফেস সিরামের জায়গায় ফেস টোনারের যে ইউআরএলটা, এটা চলে আসছে এখানে ভুলে। এখন আলটিমেটলি কাস্টমার কি করবে? কাস্টমার হচ্ছে, ওর তো ইন্টেনশন হচ্ছে যে টোনার কিনা না, ওর ইন্টেনশন কি? সিরাম কিনবে, ফেস সিরাম, রাইট? এখন আলটিমেটলি সে যখন এটা পায়নি, সে স্বাভাবিক সে বের হয়ে যাবে। এখন দেখেন প্রবলেমটা কি হতে পারে এখানে। আপনার গুগল সার্চ কনসোলে আপনি যখন হচ্ছে চেক করলেন যে ফেস টোনারের যে পেজটা, এখানে অনেক বেশি কাস্টমার ল্যান্ড করছে, হচ্ছে অনেক বেশি ভিজিটর বা ট্রাফিক ওই পেজটাতে গেছে। আপনি খুব স্বাভাবিক এক্সপেক্ট করে আছেন এখানে কেন সেল হচ্ছে না। বাট আপনি একটু খেয়াল করে দেখেন তো, কাস্টমার কি খুঁজলো, কি পাইলো, আলটিমেটলি ওর কি পারপাস সার্ভ হয়েছে এখানে, ওর ইন্টেনশনটা কি ম্যাচ করছে এখানে? করেনি। দ্যাটস ওয়াই সে প্রোডাক্টটা অর্ডার করেনি। এইভাবে অসংখ্য প্রোডাক্ট পেজ হয়তো আপনার ওয়েবসাইটে থাকতে পারে, যেটা হচ্ছে যে ভুলভাবে লিঙ্ক আপ করা আছে। সো অবশ্যই একটু চেক করে দেখবেন, আই থিঙ্ক আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর থাকা সত্ত্বেও কেন অর্ডার করে না, এটা একটা মাত্র রিজন। এই ধরনের আরও অনেক রিজন আছে, যেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।